বন্ধুরা আজকে তোমাদের দেখাবো কিভাবে চোর চুরি করে। বন্ধুরা এই লোকটি খুব ধনী একজন মানুষ এবং তার শখ হচ্ছে দামি দামি মূর্তি সংগ্রহ করা এবং এই মূর্তিগুলো সংগ্রহ করে তারপরে আবার বেশি দামে বিক্রি করা। তেমনি আজকে একটি মূর্তি সে সংগ্রহ করলো, কিন্তু এই মূর্তি আসলে একটা মেয়ে নিজে নিজে সেজেছে এবং মেয়েটির ইচ্ছা সে এই ধনী লোকটির সবকিছু চুরি করবে। এবং মেয়েটিকে যখন নিয়ে আসে তখন মেয়েটি সবকিছু ঘুরে ঘুরে দেখছিল এবং সব দামি জিনিস দেখে মেয়েটি খুব খুশি হয়ে যায় এবং আংটিটা হাতে নিয়ে পরে ফেলে এবং আবার সে চুপচাপ ভল্টের দিকে তাকায় এবং ভল্টের দিকে তাকিয়ে সে আরো খুশি হয়ে যায়। পরবর্তীতে সে আবার চলে আসে এবং সেই ধনী লোকটি মেয়েটিকে যথাস্থানে রেখে চলে যায়। এখন মেয়েটি হেসে দেয় এবং পরবর্তীতে মেয়েটি তার আস্তে আস্তে করে এগিয়ে যেতে চায়, কিন্তু ভল্টে যাওয়ার আগে লেজারের অতিক্রম করতে হবে। মেয়েটি খুব দক্ষতার সহিত সেই লেজার পার হতে চায় এবং এক পা দু পা করে এগিয়ে যাচ্ছে। অবশেষে সে এসে পৌঁছালো এবং তারপরেই যখন চাবি দিয়ে দরজা খুলবে, দরজা খোলার সাথে সাথেই ঘটলো আর এক কাণ্ড। দেখতে পারলো এখানে খুব ভয়ঙ্কর একটি কুকুর দাঁড়িয়ে আছে, যে কুকুরটি পাহারায় থাকে এবং মেয়েটি বুদ্ধি করে হাত থেকে একটি জিনিস ছুঁড়ে মারে এবং কুকুরটি সেটা আনতে যায়। সেই ফাঁকে মেয়েটি বেঁচে যায় এবং খুব হাঁপ ছেড়ে বাঁচে। মেয়েটি ভল্টের দিকে আসে, ভল্ট খোলার চেষ্টা করে এবং সাথে সাথে কুকুরটি আবার চলে আসে এবং কুকুরটি চলে আসার পর সেই বস্তুটি ধরে মেয়েটি আবার অন্যদিকে চেলে মারে এবং মারার সাথে সাথে কুকুরটি ওটা আনতে যায়। যখনই আনতে যায় তখনই লেজারের রশি কুকুরটির গায়ে লেগে যায় এবং তারপরেই কুকুর মালিক সাথে সাথে লেজারের শব্দ শুনে চলে আসে এবং মেয়েটি সাথে সাথে যেখানে ছিল সেখানে চলে যায় এবং মূর্তির মতন আবার দাঁড়িয়ে থাকে। এরপর লোকটি এসে যখন দেখে কি হয়েছে তখন এসে দেখে কুকুর চলে এসেছে এবং কুকুরটিকে নিয়ে যায় এবং দাবি মূর্তি ভেবে যে মেয়েটিকে নিয়ে এসেছিল তাকে পায়ের সাথে শিকল পরিয়ে বেঁধে রাখে, যাতে অন্য কেউ চুরি করে নিয়ে না যেতে পারে। ওদিকে কুকুরটিকে যখন নিয়ে যায় তখন মেয়েটি বুঝতে পারেন যে তার পায়ে শিকল পরানো হয়েছে। পর যখন বুঝতে পারে তখন তো মেয়েটি অবাক হয়ে যায় এবং তাকিয়ে দেখে তার পায়ে শিকল পরানো। এদিকে মেয়েটি অনেক রাগ হয় এবং ক্ষুধাও লাগে। পরবর্তীতে মেয়েটি একটি ফল খেতে যায়, কিন্তু ফলটি ছিল সোনার ফল, যার কারণে সে খেতে পারে না। পরবর্তীতে সে এটা রেখে দেয় এবং পাশ থেকে সে পানি খাওয়ার চেষ্টা করে এবং যখন পানি খায়, পানি খাওয়ার পরে সে নিজের একটু ক্ষুধা নিবারণ করার চেষ্টা করে। মেয়েটি ঘুমিয়ে যায় এবং খুব ক্লান্ত থাকে। অতঃপর লোকটি চলে আসে মূর্তিটিকে পরিষ্কার করার জন্য, কিন্তু মূর্তিটি তো আসল মূর্তি না। যখনই মেয়েটির গায়ে স্প্রে করে পরিষ্কার করার জন্য তখনই মেয়ের নকল রং করা মূর্তির সোনালি রং উঠে যায় এবং মেয়েটি আবার স্প্রে যখন করতে যায় তখন আর তার স্প্রে কাজ করে না, কারণ তার স্প্রে শেষ হয়ে যায়। লোকটি দেখার সাথে সাথে অবাক হয়ে যায় এবং সাথে সাথে পুলিশকে কল করে এবং মেয়েটি তখন হাত জোর করে বলে, প্লিজ আমাকে পুলিশে দিও না, আমাকে পুলিশে দিও না। তখন লোকটি তার পায়ের তালাটি খুলে দেয় এবং বলে এবং মেয়েটিকে বলে, ঠিক আছে তুমি তাহলে এখনই চলে যাও, আর কখনোই চুরি করতে আসবে না এখানে। এবং মেয়েটিও সাথে সাথে রাজি হয়ে যায়। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো জানাবে।